5 শতাধিক প্রবাসীকে দেশে ফেরত পাঠালো কুয়েত। আবাসন ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে আটক 596 জন প্রবাসীকে তাদের দেশে ফেরত পাঠিয়েছে কুয়েত সরকার। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক সংবাদ মাধ্যম গালফ নিউজ। এতে বলা হয়, কুয়েতের জেনারেল ডিপার্টমেন্ট অব রেসিডেন্স অ্যাফেয়ার্স ইনভেস্টিগেশনের নেতৃত্বে চলা এই অভিযানের লক্ষ্য হল নিরাপত্তা জোরদার করা এবং সারা দেশে অবৈধ কার্যকলাপ মোকাবেলা করা। কি পাসপোর্ট করার ভয়ে বিদেশ যেতে পারছেন না? অনেক ঝামেলা মনে হচ্ছে? তাহলে ভয়ের কিছু নেই, আপনার পাসপোর্টটি আমরাই করে দিতে পারবো। মাত্র 21 দিনেই পাসপোর্ট পাবেন ঘরে বসেই। আর এর জন্য যে সকল ডকুমেন্টস আমাদেরকে দিবেন, আপনার জাতীয় পরিচয়পত্রের সামনে ও পেছনে স্পষ্ট ছবি তুলুন। এরপর ছবিটি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে এক্ষুনি পাঠিয়ে দিন। আমরা আপনাকে সামারি পেজ দেব। আপনার টাকা আপনি ব্যাংকে জমা দিবেন। যে কোনো প্রয়োজনে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গত 17 থেকে 21 নভেম্বর পর্যন্ত আরও 396 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এক বিবৃতিতে মন্ত্রণালয়টি আরও জানায়, আইনের প্রতি আনুগত্য নিশ্চিত করা এবং জাতীয় নিরাপত্তা রক্ষার জন্য আমাদের চলমান প্রচেষ্টার অংশ এই অভিযান। মাত্র 17,818 বর্গ কিলোমিটার আয়তনের কুয়েতের জনসংখ্যা প্রায় 49 লাখ। এদের অর্ধেকেরও বেশি অভিবাসী। অভিবাসন সংখ্যা বেড়ে যাওয়ায় আরব বংশোদ্ভূত আদি নাগরিকরা সংখ্যালঘু ও কোণঠাসা অবস্থায় পড়েছেন বলে মনে করছে কুয়েতের সরকার। এই কারণে বিগত কয়েক বছর ধরেই সরকার অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে। কামরুল ইসলাম, নিউজ ডেস্ক।